হ্যালো এভরিওয়ান, ফোকাস ইউর এম লাইভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো এনলাইটেনমেন্ট। এনলাইটেনমেন্ট অর্থাৎ জ্ঞানদীপ্তিকে অনেকেই যুক্তিবাদের সময় বলে অভিহিত করে থাকেন। সাধারণভাবে সপ্তাদশ, অষ্টাদশ ও ঊনবিংশ শতকে গড়ে ওঠা ইউরোপের বৌদ্ধিক ও দার্শনিক আন্দোলনকে জ্ঞানদীপ্তির সময়কাল হিসেবে ধরা হয়, যা বিজ্ঞান, সাহিত্য, রাজনীতি, সমাজনীতি, রাষ্ট্রতন্ত্র ইত্যাদি বহু ক্ষেত্রে যুক্তিবাদের অবতারণা, বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণের প্রবণতা এবং অবশ্যই আধুনিক গণতান্ত্রিক চিন্তার প্রতি সমর্থন গ্রহণের পক্ষপাতী ছিল। আধুনিক চিন্তার সূত্রপাত হিসেবে কখনও ম্যাকিয়াভেলির দ্য প্রিন্স গ্রন্থের সার্বজনীন আত্মপ্রকাশ, কখনও কোপারনিকাসের হেলিওসেন্ট্রিক ইউনিভার্স থিওরি ইত্যাদিকে চিহ্নিত করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, এই ষোড়শ ও সপ্তাদশ শতকেই জন ক্যাপলার, গ্যালিলিও, আইজ্যাক নিউটন প্রমুখরা একের পর এক বৈজ্ঞানিক আবিষ্কার করতে থাকেন এবং বহুদিন ধরে চলতে থাকা ঐশ্বরিক যুক্তিহীন ভাববাদের ধারণাগুলি ভেঙে পড়তে থাকে। অনেকের মতে স্যার আইজ্যাক নিউটনের প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা হল জ্ঞানদীপ্তির প্রকাশের লক্ষণ। তবে ফরাসি তাত্ত্বিকেরা 1715 থেকে 1789 সাল পর্যন্ত সময়কে জ্ঞানদীপ্তি বলে অভিহিত করেছেন। আবার অনেক ঐতিহাসিকদের মতে জ্ঞানদীপ্তির সূত্রপাত ঘটেছিল দ্য 30 ইয়ার্স ওয়ার এর রক্তাক্ত যুদ্ধের ক্ষয়ক্ষতি ও শূন্য ফলাফল মানুষকে ধর্মকেন্দ্রিক, জাতিকেন্দ্রিক, রাষ্ট্রকেন্দ্রিক এক রেখা মনোভাব এবং উগ্রতার সাথে পরিচিত ঘটিয়েছিল। মানুষ যুদ্ধের পরিবর্তে শান্তি ও উগ্রতার পরিবর্তে যুক্তিকে শ্রেয় বলে মনে করেছিলেন। আপাত দৃষ্টিতে জ্ঞানদীপ্তির সময়কালকে বৈজ্ঞানিক আবিষ্কার, শিক্ষায় জ্ঞানের গুরুত্ব বৃদ্ধি, সাহিত্যে আধুনিকতা ইত্যাদির সাথে সংযুক্ত করা হলেও এর সার্বজনীন প্রভাব রয়েছে। বিশেষ করে সমাজ ও রাজনীতিতে বিজ্ঞানভিত্তিক ও যুক্তিকেন্দ্রিক আলোচনা, শিক্ষায় ধর্মরহিত বিজ্ঞানভিত্তিক পাঠদান, ধর্মীয় সহনশীলতা বৃদ্ধির প্রচেষ্টা, বিশ্বজনীন শিক্ষার প্রসার, ব্যক্তিগত স্বাধীনতা, যুক্তি উন্নতি ও অবশ্যই রাষ্ট্রীয় কার্যকলাপ থেকে চার্চকে আলাদা করা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় জ্ঞানদীপ্তির সময় আলোচনা করা হয়েছে এবং ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জ্ঞানদীপ্তির বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ। যুক্তি। জ্ঞানদীপ্তির প্রবক্তাদের মতে একমাত্র যুক্তির মধ্য দিয়েই প্রকৃত জ্ঞান অর্জন সম্ভব। যুক্তি মানুষকে অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্ত করে স্বাধীন উড়ানের প্রতি উৎসাহিত করে তোলে। নেক্সট হলো ধর্মীয় সহনশীলতা। ধর্মীয় প্রতিষ্ঠানগুলির প্রতি সন্দেহমুক্ত হতে না পারলেও বহু জ্ঞানদীপ্তির তাত্ত্বিক তাদের অস্তিত্বকে ও সামাজিক গুরুত্বকে মেনে নিয়েছে। তবে তারা ধর্মীয় গোঁড়ামি, ধর্মকে কেন্দ্র করে যুদ্ধ, নির্দিষ্ট ধর্মের শ্রেষ্ঠত্ব প্রচার ইত্যাদি ধর্মের চরম বিরোধিতা করেছেন। তাদের মতে ধর্ম ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলির উদার হওয়া প্রয়োজন। সহনশীল সৌভ্রাতৃত্বপূর্ণ সহাবস্থানে তাদের সংগঠিত ছিল। নেক্সট হলো অভিজ্ঞতাবাদ। জ্ঞানদীপ্তির দার্শনিক তথা বিজ্ঞানীদের মতে আমাদের প্রকৃতি জগৎ ও বিশ্ব সমাজ সম্পর্কে যাবতীয় ধারণা অভিজ্ঞতার মধ্য দিয়েই গড়ে উঠতে পারে। নেক্সট হলো বিজ্ঞান। জ্ঞানদীপ্তির অন্যতম প্রধান নীতি হলো বিজ্ঞান। সপ্তাদশ শতাব্দীতে মানুষের জ্ঞান অর্জনে এরা প্রথম বিশ্বাস ও আবেগের পরিবর্তে বিজ্ঞানসম্মত কলাকৌশল ও পদ্ধতি অবলম্বনের ওপর জোর দেয়। নেক্সট হলো ব্যক্তি স্বাতন্ত্র্যতাবাদ। জ্ঞানদীপ্তি ব্যক্তি স্বাতন্ত্র্যতাবাদের ধারণায় বিশ্বাসী, তাই এরা ব্যক্তির যুক্তি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে সব সময় প্রাধান্য দেওয়ার কথা বলে। নেক্সট হলো বিশ্বজনীনতাবাদ। জ্ঞানদীপ্তির অন্যতম প্রধান বক্তব্য হলো যুক্তি, বিজ্ঞান ও যৌক্তিকতা যে কোনো সময়, যে কোনো জায়গায় এবং যে কোনো পরিস্থিতিতে একই রকম হয়, অর্থাৎ বিশ্বজগতের সমস্ত কিছুটাই এই সাধারণ নিয়মের দ্বারা পরিচালিত হয়, যা স্থানভেদে অপরিবর্তিত থাকে। নেক্সট হলো উন্নতি। জ্ঞানদীপ্তিতে বলা হয় বিশ্ব সমাজ তথা প্রকৃতি জগতের উন্নতি তখনই সম্ভব যখন যুক্তি এবং বিজ্ঞানের প্রয়োগ সার্বজনীন হবে, আর আধুনিকতা সবসময় উন্নতি তথা প্রগতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নেক্সট হলো সহিষ্ণুতা। জ্ঞানদীপ্তি প্রতিটি মানুষকে সমান মর্যাদার কথা বলে এবং প্রতিটি মানুষের চিন্তাভাবনা এবং বিশ্বাসের সমান মর্যাদা দেয়।
তাই ধর্মীয় বিশ্বাসের ওপর ভর করে কাউকে ছোট বা বড় দেখানোর বিষয়টিকে জ্ঞানদীপ্তি পাত্তা দেয় না। আজকের মতন এখানেই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।